করতে গিয়ে যেটা লাগে বা প্রাথমিক ধারণা যেটা যে গাছ গোটা গাছটাকে তো আমরা কলম করবো না, গাছের একটা শাখাকে কলম করবো, তাই না? এই যে এগুলো হচ্ছে শাখা, এগুলো হচ্ছে শাখা। এখন শাখার ক্ষেত্রে দেখো এই শাখাটাও আছে এবং এই শাখাও আছে। আমি কোন শাখাটাকে বেছে নিব, এটা হচ্ছে প্রাথমিক একটা সিদ্ধান্ত। ঠিক আছে, সেক্ষেত্রে এই যে এই শাখাটা আছে না, এই শাখাটা দেখো তুলনামূলকভাবে এই যে এর কাণ্ড খসখসে বা গাঢ় হয়ে আছে, বোঝা যাচ্ছে যে এই শাখাটা হচ্ছে পুরনো। এবং এই যে এই শাখাটা দেখো, এই শাখাটা আছে সবুজ বর্ণের এবং কচি মনে হচ্ছে। এখন পুরনো শাখার তুলনায় কচি শাখাটাতে খুব সহজেই শিকড় আসবে, অর্থাৎ কচি শাখাটাতে শিকড় আসার পসিবিলিটি বেশি এইটার তুলনায়। যার কারণে আমরা কচি শাখাটাকে বেছে নিই। এখন কচি শাখার কোথায় করব? এখন গুটি কলমের ধারণাটা দেই। গুটি কলমটা হচ্ছে গুটি কলমের ধারণা এবং গুটি কলমের সুবিধাটাকে বলি। গুটি কলম হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া যেটা এই যে এখান থেকে যে আমি গাছ মানে এখান থেকে যে ইয়াটা বের হবে, শিকড় বের হলে এটা যখন পরবর্তীতে লাগাবো, এই যে মাতৃ উদ্ভিদ, এইটা মাতৃ উদ্ভিদে যে সকল বৈশিষ্ট্যাবলী আছে হুবহু এই উদ্ভিদে তা চলে যাবে। অর্থাৎ এই উদ্ভিদটা মনে করো যে সিজনে ফল দিবে, মনে করো এটা যে সিজন আসলে তো ফল দিবে, এত মাতৃ উদ্ভিদ পরিণত হয়ে গেছে। এখন এটা লাগানোর সাথে সাথে এই যতই ছোট থাকুক এর সাথে সাথে এও ফল দিবে। এবং এর যে গুণাবলী আছে, এর ফলের সাইজ যেমন বা মিষ্টতা যেমন, এর ফলের আটি বা অন্যান্য যে বৈশিষ্ট্যাবলী আছে, এটাতেও সেম বৈশিষ্ট্যাবলী থাকবে। এই কারণে গুটি কলমটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আমরা দেখি যে লিচু সহ আম সহ বিভিন্ন ক্ষেত্রে এই গুটি কলমের মাধ্যমে খুব সহজে কী করা হয়, নির্দিষ্ট জাত বা খুব ভালো জাতকে সম্প্রচার করা যায় বা মানে প্রচার করা যায়, সম্প্রসারিত করা যায়। ঠিক আছে, আমরা এই যে কলম করব, কলম করার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, দেখো এই যে পাতা বের হয়, অর্থাৎ কাণ্ডের পাতা বের হয় যে অংশটা দিয়ে, পত্রবৃন্ত যে জায়গাটাতে লেগে থাকে, পত্রবৃন্ত যে জায়গাটাতে লেগে আছে, দেখো এই পাতাটা আমি ছিঁড়ে ফেললাম। দেখো এখানে এই যে পত্রবৃন্তের বোটা, এটা না, বোটা এখানে ছিল না, আচ্ছা এখানে আরেকটা বোটা আছে, এই যে পাতাটা ছিঁড়ে ফেলছে। সবসময় মাথায় রাখবা যে এই অংশগুলো থেকে, এই অংশগুলোকে আমরা চোখ বিবেচনা করবো। এগুলো ধরে নাও চোখ, এই একটা চোখ, এই একটা চোখ, এবং এই অংশগুলো থেকে শিকড় আসা শুরু হয়। চোখগুলো থেকে কি শুরু হয়? শিকড় আসা শুরু হয়। তাই আমাদেরকে যেটা করতে হবে যে চোখটাকে রেখে চোখটা নিচ বরাবর এভাবে ধারালো চাকু দিয়ে প্রথমে কি করতে হবে, রাউন্ড করে নিতে হবে। ধারালো চাকু দিয়ে কি করে নিতে হবে? রাউন্ড করে নিতে হবে। ধারালো চাকু দিয়ে রাউন্ড করে নিলাম। এবার রাউন্ড করার পরে রাউন্ড করার সময় দেখবা যে ভিতরে একটা শক্ত অংশ আছে। এই শক্ত অংশটা আমরা কাটবো না, উপরে যে ছালটা আছে, ঠিক আছে, অর্থাৎ এই যে কাণ্ডের উপরের যে প্রাচীরটা, এই প্রাচীরটাকে আমরা কাটার চেষ্টা করব এবং এটাকে এভাবে আমরা তুলে ফেলবো। দেখো আমি রাউন্ড যখন করছি তখন এভাবে যখন তুলবো,